হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এ টু জেড স্পোর্টস ভয়েস। আর আজ আমরা কথা বলবো আইপিএলে কোন টিম কাকে ছাড়লো, কাকেই বা রিটেন করলো সেই নিয়ে। তবে কেকেআরেরটা এই লিস্টে থাকবে না। কেকেআরের আলাদা ভিডিও বানিয়ে দিয়েছি, চ্যানেলের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল। চলো এবার শুরু করা যাক। প্রথমেই মুম্বাই ইন্ডিয়ান্সের কথা এলে, মুম্বাই ইন্ডিয়ান্স 2,75,00,000 টাকা নিয়ে অকেশনে বসবে। মুম্বাই ইন্ডিয়ান্সের রিলিজ প্লেয়ারদের কথা বললে মুজিবুর রহমান, ভিঘ্নেশ পুতুর, অর্জুন তেন্ডুলকার ট্রেড হয়েছে এলএসজিতে। তাছাড়াও কর্ণ শর্মা, ঋষি টপলি এরাই রয়েছে। আর তাছাড়া মুম্বাই ইন্ডিয়ান্সের যদি আমি রিটেন প্লেয়ারদের কথা বলি, সেক্ষেত্রে পুরো কোর্টটাই রিটেন্ড হয়েছে। রোহিত শর্মা, সূর্য, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, নমন ধীর, মিচেল সান্টনার, উইল জ্যাক্স, করবিন বস, শার্দুল ঠাকুর ট্রেড হয়ে এসছে এলএসজি থেকে। তাছাড়াও রাজ অঙ্গদ বাওয়া, স্টেফান রাদারফোর্ড, মায়াঙ্ক মার্কান্ডে কেকেআর থেকে ট্রেড হয়ে এসছে। আল্লাহ গাজনাফার, দীপক চাহার, অশ্বিনী কুমার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরা এরা প্রত্যেকেই থাকছে। এবার আসবো আগের বারের উইনিং টিম অর্থাৎ আরসিবির কথায়। আরসিবি 16,40,00,000 টাকা নিয়ে অকেশনে বসবে। তাদের রিলিজ প্লেয়ারদের কথা বললে দেখো, লিয়াম লিভিংস্টোন, লুঙ্গি এনগিটি আর মায়াঙ্ক আগরওয়াল এরাই রয়েছে নাম করাদের মধ্যে। তাছাড়া আর রিটেন প্লেয়ারদের কথায় যদি আমি আসি, তাহলে রজত পাতিদার, বিরাট কোহলি, দেবদত্ত পাডিক্কল, ফিল সল্ট, জিতেশ শর্মা, কুনাল পান্ডিয়া, টিম ডেভিড, রোমারিও সেফার্ড, জেকব বেথেল, জস হ্যাজেলউড, জস দয়াল, ভুবনেশ্বর কুমার, নুয়ান তুষারা, রাশিক সালাম ডার এরা প্রত্যেকেই থাকছে। অ্যাকচুয়ালি কি বলতো, ওরা তো উইনিং টিমের বেশি কম্বিনেশন ভাঙার কোনো প্রয়োজন নেই, তাই তারা কম্বিনেশন বিশেষ ভাঙেও নি। এবার হুইসেল পডু অর্থাৎ চেন্নাই সুপার কিংসের কথা এলে, তারা 43,40,00,000 টাকা নিয়ে অকেশনে বসবে। সেক্ষেত্রে প্লেয়ার রিলিজের কথা এলে, তারা রবীন্দ্র জাদেজা, শ্যাম কারানকে তো ট্রেড করেই দিয়েছে রাজস্থান রয়্যালসে। তাছাড়াও তারা দীপক হুডা, বিজয় শঙ্কর, কমলেশ নাগারকোটি, রাহুল ত্রিপাঠী, এই রাহুল ত্রিপাঠীর নামটা কিন্তু তোমরা মাথায় রেখো, যারা কেকেআরকে বিশেষ করে ভালোবাসো। কেকেআর কিন্তু রাহুল ত্রিপাঠীর পেছনে যেতে পারে। এছাড়াও মাথিসা পাথিরানা, যার দিকেও কেকেআর কিন্তু একটা ভালো নজর রেখেছে। কেকেআর এর টার্গেটও প্রাইম টার্গেট। কেকেআর এর পেস অ্যাটাকে কিন্তু লিড করতে মাথিসা পাথিরানার কিন্তু জুড়ি মেরা ভার। এছাড়াও রাচিন রবীন্দ্র, একেও রিলিজ করে দিয়েছে চেন্নাই সুপার কিংস। আর চেন্নাই সুপার কিংসের যদি রিটেন প্লেয়ারদের কথায় আসি, থালা ধোনি তো থাকছেই, তার সাথে সাথে ঋতুরাজ গাইকোয়াড়, যে কিন্তু ক্যাপ্টেনও থাকছে। অনেকে ভেবেছিল যে সঞ্জু স্যামসং এসেছে মানে ঋতুরাজ গাইকোয়াড় হয়তো ক্যাপ্টেন থাকবে না, কিন্তু সেটা হচ্ছে না। ঋতুরাজ গাইকোয়াড়ই কিন্তু ক্যাপ্টেন্সি করবে সিএসকে। এছাড়াও ডেওয়াল্ট ব্রেভিস, এমএস ধোনি, উর্ভিল প্যাটেল, সঞ্জু স্যামসং তো ট্রেড হয়ে এসছে রাজস্থান রয়্যালস থেকে। শিবম দুবে, জেমি ওভারটন, রামকৃষ্ণ ঘোষ, নূর আহমেদ, খলিল আহমেদ, অনুশুল কম্বোজ, নাথান এলি, শ্রেয়াস গোপাল এরা প্রত্যেকেই থাকছে সিএসকে তে। এরপর আসি আগের বারের রানার্স আপ টিম পাঞ্জাব কিংসের কথায়। পাঞ্জাব কিংস 11,50,00,000 টাকা নিয়ে অকেশনে বসবে। তাদের রিলিজ প্লেয়ারদের কথা বললে বড় নাম দেখো, জস ইংলিশ একটা আছে, আর একটা গ্লেন ম্যাক্সওয়েল আর কুলদীপ সেন রয়েছে। আর বাকি সবাইকেই তারা মোটামুটি ধরে রেখেছে। সেখানে শ্রেয়াস আইয়ার থেকে লকি ফার্গুসন, নেহাল ওয়াধেরা, প্রিয়াঙ্ক সারিয়া, শশাঙ্ক সিং, কাকে ছেড়ে কার কথা বলবো, বাকি পুরো টিমটাকেই প্রায় ধরে রেখেছে। এবার হায়দ্রাবাদের কথা এলে, হায়দ্রাবাদ 25,50,00,000 টাকা নিয়ে অকেশনে বসবে। তাদের রিটেন প্লেয়ারদের কথা বললে, তারা ট্র্যাভিস হেড, প্যাট কামিন্স, তাছাড়াও ঈশান কিষান, হেনরি ক্ল্যাসেন সবাইকেই প্রায় রিটেন করেছে। মানে আমরা ভেবেছিলাম হয়তো তারা হেনরি ক্ল্যাসেন আর ঈশান কিষানের মধ্যে হয়তো একজনকে রাখবে, একজনকে রিলিজ করে দেবে, কিন্তু সেটা হয়নি। তারা দুজনকেই রিটেন করেছে, যেটা সারপ্রাইজিং। তবে তারা রিলিজ প্লেয়ারদের কথা এলে, মোহাম্মদ শামিকে ট্রেড করে দিয়েছে লখনৌ সুপার জায়েন্টে, তোমরা জানো। তাছাড়াও অ্যাডাম জাম্পা, রাহুল চাহার, অভিনব মনোহার, অথর্ব তাইডে, সচিন বেবি এদের অনেককেই প্রায় ছেড়ে দিয়েছে। এবার হাল্লা বোল রাজস্থান রয়্যালসের কথা এলে, তারা 16,05,00,000 টাকা অকেশনে যাবে। তাদের রিলিজ প্লেয়ারদের কথা বললে, নীতিশ রানাকে তারা ট্রেড করেছে জানো দিল্লি ক্যাপিটালসে, সঞ্জু স্যামসংকে ট্রেড করেছে সিএসকে তে। তাছাড়াও ওয়ান ইন্দু হাসরাঙ্গা, মাহিশ তিকসানা, ফাজাউল্লাহ ফারুকি, এছাড়াও আকাশ মাধওয়াল, অশোক শর্মা, কুমার কার্তিকিয়া এদের প্রত্যেককেই এরা রিলিজ করেছে। তাছাড়া পুরো ইন্ডিয়ান কোর্টটাকে ধরে রেখেছে প্রায়। সেখানে যশস্বী জয়সওয়াল থেকে সিমরন হেটমায়ার, বৈভব সূর্যবংশী, শুভম দুবে, তাছাড়াও রিয়ান পরাগ, রবীন্দ্র জাদেজা এসছে নতুন করে ট্রেড হয়ে, শ্যাম কারণ ট্রেড হয়ে এসছে, ডেভান ফেরেরা সেও ট্রেড হয়ে এসছে, জোফরা আর্চারকে ধরে রেখেছে,
তুষার দেশপান্ডেকে ধরে রেখেছে, সন্দীপ শর্মা রয়েছে। টিমটা কিন্তু দুর্দান্তই লাগছে, খারাপ হবে না। এবার স্বল্প মশলায় দুর্দান্ত রাঁধুনি গুজরাট টাইটান্সের কথা বলবো। গুজরাট টাইটান্স কিন্তু 12 কোটি 9 লাখ টাকা অকেশনে বসবে। এদের রিলিজ প্লেয়ারদের কথা বললে দেখো, প্রথমেই স্টেফান রাদারফোর্ডকে তো এরা মুম্বাইতে ট্রেড করে দিয়েছে, প্লাস মহিপাল লোমোর, কুলবন্ত খেজরোলিয়া, দাসুন সানাকা, জেরাল কোরজি, এদেরকে মোটামুটি রিলিজ করেছে। আর রিটেন্ড বলতে বাকি সবাই রিটেন্ড হয়েছে। শুভমান গিল থেকে আমাদের রশিদ খান, যাকে নিয়ে এত কন্ট্রোভার্সি চলছিল, সে নাকি টিম ছেড়ে দেবে, অন্য টিমে চলে যাবে, মুম্বাইতে চলে যাবে, কিন্তু সেটা কিন্তু হয়নি। এবার লখনৌ সুপার জায়েন্টের কথা এলে, লখনৌ সুপার জায়েন্ট 22 কোটি 95 লাখ টাকা নিয়ে অকেশনে বসবে। দেখো, তাদের রিলিজ প্লেয়ারদের কথা বললে শার্দুল ঠাকুরকে প্রথমেই তারা ট্রেড করে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সে। এছাড়াও আকাশদীপ সিং, তাকে তারা ছেড়ে দিয়েছে, রবি বিষ্ণয়কে ছেড়ে দিয়েছে, সামার জোসেফকে ছেড়েছে, আরিয়ান জুয়েল বলে একটা প্লেয়ারকে ছেড়েছে, ডেভিড মিলারকে ছেড়েছে। এক্ষেত্রে কিন্তু আমার মনে হয় ডেভিড মিলার আর রবি বিষ্ণই, কিংবা তোমরা যদি দেখো এই রাজবর্ধন হাঙ্গারেকার, এদের দিকে কিন্তু কেকেআর নজর রাখতে পারে। আর রিটেন প্লেয়ারদের কথা বললে আব্দুল সামাদ, আয়ুষ বাদৌনি, অ্যাইডান মাকরাম, হিম্মত সিং, ঋষভ পান্ত, সিদ্ধার্থ, নিকোলাস পুরান, মোটামুটি সবাইকেই এরা রিটেন করেছে। তোমরা আর কোন কোন টিম নিয়ে কি ধরনের ভিডিও দেখতে চাইছো আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর ভিডিওর ডেসক্রিপশনে চ্যানেলের লিঙ্ক দেওয়া রইলো, সেখানে গিয়ে তোমরা চ্যানেলটিকে ফলো করে নিতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।